আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। যারা ঘরে বসে জার্মান A1 কোর্স করছেন, আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে। আজকে আমরা শিখব unregelmäßig verben। unregelmäßig verben কি? এটা হচ্ছে irregular ভার্ব যেগুলো আছে, এই irregular ভার্বকে কিভাবে কনজুগেট করতে হয় তার ডিফারেন্ট একটা নিয়ম। একটা না দুইটা নিয়ম। তো এক্ষেত্রে আমাদের কিছু ভার্ব আছে স্ট্রং ভার্ব, কিছু ভার্ব আছে উইক ভার্ব। তো এই স্ট্রং ভার্বকে ইরেগুলার ভার্ব বলে। এটার ভার্ব কনজুগেশনটা নর্মাল আমরা যে রেগুলার ভার্ব কনজুগেশন শিখেছি সেরকমই থাকবে, তবে দুইটা রুলস একটু ডিফারেন্ট হবে। এক্ষেত্রে দুইটা রুলস ডিফারেন্ট কি? আমার ডু এবং এর জিএস এর জন্য এই রুলটা কার্যকর হবে। ইরেগুলার ভার্বে যে ভার্বগুলোতে এ এবং এ, যেমন এ এবং আ, এই দুইটা ভাওয়াল যদি থাকে তখন আমি একটা একটা করে বলছি, পরিবর্তনটা হবে। তো রুল নাম্বার 1 সেটা হচ্ছে ভার্বের প্রথম অংশ যদি এ থাকে তাহলে এর পরিবর্তে ই অথবা ই এ হবে। যদি এ থাকে তাহলে ই অথবা ই এ হবে। এখন কোথায় ই এবং কোথায় ই এ হবে তার কোনো স্পেসিফিক রুলস নাই, আমাদের ইরেগুলার ভার্বগুলো সব মুখস্থ করে নিতে হবে। এবং ২ নম্বর রুলসটা হচ্ছে ভার্বের প্রথম অংশে যদি আ থাকে তাহলে আ এর পরিবর্তে umlaut যুক্ত যে এ আছে, তো এটা হবে। এবং এই পরিবর্তনটা কোথায় হবে? পরিবর্তনটা শুধুমাত্র ডু এবং এর এর জন্য হবে। ডু এবং এর এর জন্য হবে। তো প্রথম অংশ বলতে আমি কি বোঝাচ্ছি? আমরা নরমালি জানি ভার্বকে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম অংশ ভার্ব স্টিম এবং শেষ অংশ ভার্ব এন্ডুং। তো এন্ডুংটা আমরা জানি সবাই টা হয় এবং এই এর পরিবর্তনটা হয় যেটা আমরা রেগুলার ভার্বে ভার্ব কনজুগেশনে শিখেছিলাম। তো এই রেগুলার ভার্ব কনজুগেশনের মতোই সম্পূর্ণ ওটা এন্ডুংটা চেঞ্জ হবে, কিন্তু ডু এবং এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। এখানেই হচ্ছে আমার মেইন ডিফারেন্সটা। তো আমি এখানে যে রুল ভার্বগুলো নিয়েছি সেক্ষেত্রে আমি কিছু হচ্ছে আহ, এর পরিবর্তনের জন্য ই অথবা ই এ যেটা হবে সেটার জন্য নিয়েছি, এবং আয়ের পরিবর্তনে umlaut যুক্ত যে এটা আছে সেটা নিয়েছি। তো এখানে প্রথম ভার্বটা হচ্ছে আমার এসেন। তো নর্মালি আমার ইস এসে, তারপর হচ্ছে ডু এর ক্ষেত্রে এবং এর জেস এর ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে ভি এর এসএন এর এস জিজি এসএন। তো স্বাভাবিক যে আমরা যেভাবে আমরা ভার পরিবর্তন করে থাকি সেরকমই হয়েছে, কিন্তু ডু এর ক্ষেত্রে এসএন এর জায়গায় ইস্ট হয়েছে, এর জিএসও এসএন এর জায়গায় ইস্ট হয়েছে। কেন এসএন এর জায়গায় এই এর পরিবর্তে ই হলো? কারণ আমরা বলেছি যে ভার্বের প্রথম অংশে, যে ভার্বের এটা হচ্ছে প্রথম অংশ, এই প্রথম অংশে যদি এ থাকে তাহলে এটা ই হবে, সেটাই এখানে হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি জেন। জেনটা কি? জেন হচ্ছে দেখা, কোনো কিছু দেখা। নর্মালি আমরা ইস জেন, ডু জিস্ট, এর জিএস জিট, ভি এর জেন, এর জেট, জিজি জেন। তো এইখানে এর পরিবর্তে ই এ হয়েছে, এটা ডিফারেন্ট, তাই না? জেস্ট, এই যে এস স্টেপ যুক্ত হয়েছে, টে যুক্ত হয়েছে, বাকি নর্মাল আমরা যেভাবে ভার্ব কনজুগেট করি সেভাবেই হয়েছে। তারপর আসছে নেইমেন। নেইমে, নিমস্ট, নিমড, নেইমেন, নেম, নেইমেন। এখানেও একটু ডিফারেন্ট হয়েছে, এখানে এইচটা বাদ দিয়ে দিয়েছে। তো এইখানে আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো না, কিন্তু কোনটার জন্য কীরকম হবে আমাদের যে ইরেগুলার ভার্ব লিস্ট আছে, আমরা সেই লিস্টগুলো যদি ধরে ধরে পড়ি তাহলে আমাদের চেনা যাবে যে এটা আমার ইরেগুলার ভার্ব, এটাতে ডিফারেন্ট হবে। আসলে হাতে গোনা কয়েকটা ইরেগুলার ভার্ব যদি আমরা মুখস্থ করি বা ধরে ধরে যদি মুখস্থ করি তাহলে ওইগুলো ছাড়া বাকি সবগুলো আমি রেগুলার ভার্বে ইউজ করতে পারবো। দেন এখানে আমি একটা ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে স্লাফেন। এখানে স্লাফেনের এখানে যে আ আছে, কারণ ইএন এর পরিবর্তে এই যে স্লাফেন, ইএন হচ্ছে এন্ডং, আর প্রথম অংশে আ আছে, তো এই আ পরিবর্তন হয়ে umlaut যুক্ত এ হয়েছে। দ্য স্ল্যাফট, স্লাফট, স্লাফেন, স্লাফট, স্লাফেন। তো এই নিয়মগুলোই হচ্ছে আমাদের সম্পূর্ণ নিয়ম। এটাই ছিল হচ্ছে ইরেগুলার ভার্বের মূল বিষয়টা। তো এই ইরেগুলার ভার্বগুলোকে এখন আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিভাবে হবে? এখানে আমি কিছু ইরেগুলার ভার্ব লিখে রেখেছি যে এটা হচ্ছে আমার রুল ১ এর জন্য, এটা রুল ২ এর জন্য। আর সবগুলা ভার্বকে আমি কিভাবে প্র্যাকটিস করব? ভার্ব প্র্যাকটিস করতে চাইলে আমরা রিভার্সো অথবা ডিক.সিসি দিয়ে আমরা চেক করে জিনিসগুলো দেখতে পারবো। এটা রেগুলার ভার্বের জন্য কি আছে, ওখানে কনজুগেশন দেওয়া আছে। তো ওই কনজুগেশন দেখে আমরা
ভার্বগুলো চেক করতে পারবো। তো চলুন এখন আমরা বই থেকে এটা প্র্যাকটিস করি। আমি একটা গ্রামার শিখলাম, ধরেন এই গ্রামারটাই আমি শিখলাম, ছোট্ট একটা গ্রামার। তো গ্রামারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, আমাকে তো অ্যাপ্লাইও করতে হবে। তো আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ে চলে এসেছি, এখান থেকে আমরা গ্রামারটা প্র্যাকটিস করব। তো চলেন আপনাদের সাথে আমিও প্র্যাকটিস করছি। তো আমাদের যে টপিকটা আছে গ্রামাটিক অ্যাক্টিভের ক্যাপিটাল ফিয়ারে, তো এখানে বলছে ইস এসে ভেনিশ আবার ডু ইস্ট ভিল। ভেনিশ মানে হচ্ছে অল্প, আমি অল্প খাই, আবার কিন্তু ডু ইস্ট ফিল তুমি অনেক বেশি খাও। ফিল মানে হচ্ছে অনেক, তুমি অনেক বেশি খাও। তো এখানে বলতেছে যে ভোকাল ভ্যাক্সেল, ভোকাল ভ্যাক্সেল কি, ভাওয়েলের যে পরিবর্তন, সেই পরিবর্তন, ভার্বের সাথে ভাওয়েলের পরিবর্তন। তো আমি এখানে যেই টেবিলটা ব্যবহার করেছি আপনাদেরকে দেখালাম, সেই জিনিসটাই এখানে বলছে। তো এখানে ওরা আরো কিছু কথা বলছে, সেটা হচ্ছে বাই ভেয়ারবেন মিট ভোকাল ভেক্সেল ভেক্সেলড বাই ডু উন্ড এর জি এস ডেয়ার ভোকাল। যে আমি যেই কথাটা আপনাদেরকে বলেছি, যে পরিবর্তনটা যে হয়, ভার্বের যে পরিবর্তনটা হয় ভাওয়েলযুক্ত ভার্বের, সেই পরিবর্তনটা শুধুমাত্র ডু এবং এর জি এস এর ক্ষেত্রে হয়। তো বাকি সবগুলো আগের মতোই থাকে, শুধুমাত্র ডু এবং এস এর ক্ষেত্রে হয়। এবং ভাওয়েল যে পরিবর্তন হয়, আমরা জানি ইংলিশে 5টা ভাওয়েল আছে, এক্ষেত্রে জার্মানেও সেম 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। তো এই ক্ষেত্রে জার্মানিতে আরো 3টা যুক্ত হয়, যেমন ওমলাউট যুক্ত এই 3টা। তো আমরা এই 3টে মানে এই টোটাল 8টা ভাওয়েল, এখন এই 8টা ভাওয়েলের কি পরিবর্তন হবে? না, 8টা ভাওয়েলের পরিবর্তন হবে না, শুধুমাত্র এ এবং আ, এই দুইটার পরিবর্তন হবে। তো সব ভার্বের ক্ষেত্রে কি এই দুইটা পরিবর্তন হবে? না, শুধুমাত্র এই ইরেগুলার স্পেসিফিক যে ভার্বগুলো থাকবে সেক্ষেত্রে পরিবর্তনটা হবে। তো আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ ভিস্টিকে ভার্বের মিট ভোকাল ভেক্সেল। ভিস্টিকে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ ভার্ব দেওয়া আছে যেগুলোর ভাওয়েল পরিবর্তন হবে। এক্ষেত্রে বলা হয়েছে এ থাকলে যেগুলোর ই হবে। এমফেলেন, এমফেলেন মানে হচ্ছে সুপারিশ করা, এসেন খাওয়া, গেবেন হচ্ছে দেওয়া, ফেরজেন টিভি দেখা, দেন হেলফেন, হেলফেন হচ্ছে সাহায্য করা, লেজেন পড়া, মিট নেমেন সাথে আনা, নেমেন হচ্ছে আনা, জেন দেখা, স্প্রেশন, স্প্রেশন হচ্ছে বলা, কথা বলা, ফেরগেসেন ভুলে যাওয়া, ভেয়ারডেন, ভেয়ারডেন মানে হচ্ছে হওয়া, যেটা আমরা ইংলিশে উইল বলতি বা বিকাম বলি, হবে বা হওয়া। ওকে, আচ্ছা, আযুক্ত যেগুলো আছে সেটা হচ্ছে আফারেন ত্যাগ করা, আনফাঙ্গেন শুরু করা, আইন লাডেন নিমন্ত্রণ জানানো, আইন শ্লাফেন ঘুমানো, ফারেন ড্রাইভ করা বা যাওয়া, দেন গেফালেন আনন্দিত হওয়া, লাউফেন চলা, শ্লাফেন ঘুমানো, ট্রাগেন বহন করা, ভাসেন, ভাসেন মানে ওয়াশ করা। আচ্ছা, তো এই ভার্বগুলোতে হচ্ছে আবার এই আ পরিবর্তন হয়ে উমলাউট যুক্ত এ হবে, আর এখানে হচ্ছে ই পরিবর্তন হয়ে, সরি, এ পরিবর্তন হয়ে ই হবে। আচ্ছা, যদি আমরা এই ভার্বের নিয়মটা বুঝে থাকি তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাব। সিম্পল একটা জিনিস, আমার শুধু ডু এবং এস এর জন্য পরিবর্তন হবে, ভার্ব এন্ডিং যেটা আছে এন্ডিং এর পরিবর্তন অ্যাজ ওয়েল এস আমার রেগুলার ভার্বের মতো হবে। তো সাবজেক্ট অনুযায়ী ডু এবং এস এর পরিবর্তনটাই এখানে হচ্ছে, বাকি সেম আমার রেগুলার ভার্ব কনজুগেশনের মতোই হবে। তো চলুন আমরা প্র্যাকটিস করি। তো এখানে 1 নাম্বার প্র্যাকটিসে বলছে ভি হাইস্ট ডিয়ার ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভকে কি বলে? schreiben Sie, মানে আমাকে সাবজেক্ট অনুযায়ী এখানে ইরেগুলার ভার্বগুলো দিয়ে দিছে, আর এখানে আমাকে ইনফিনিটিভ ভার্বের মেইন যে ফর্মটা আছে সেই ফর্মটা বলতে হবে। তো এইখানে আছে এর লয়েফট, লয়েফট, তো লাউফেন থেকে আসছে লয়েফট, লাউফেন থেকে আসছে লয়েফট, এখানে লাউফেন হবে। দেন হচ্ছে জি হিলফট, জি হিলফট, হেলফেন থেকে আসছে হিলফট, কারণ এখানে এ ছিল ই হয়েছে। আচ্ছা, ডু নিমস্ট, এখানে নেমেন থেকে হচ্ছে নিমস্ট, তারপরে এর ভাক্স, এর ভাস্ট, ভাসেন থেকে হয়েছে ভাস্ট, তারপর হচ্ছে ডু জিস্ট, জেহেন থেকে জিস্ট, এর স্প্রিস্ট, স্প্রেশন থেকে স্প্রিস্ট, এই যে ই এর জায়গায় এর জায়গায় ই হয়েছে, জি ফেয়ার গেসেন, ফেয়ার গেসেন, ফেয়ার গেসেন হবে এখানে মেন ভার্ব, এখানে হচ্ছে ফেয়ার গিস্ট।
তারপর এর এমফিল্ড, এর এমফিল্ড, এমফেলেন থেকে এমফিল্ড। বিয়ার, বিয়ার লেজেনই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এর ইস্ট আছে, এখানে এসএন হবে। ডু ফার্স্ট, এখানে ফারেন হবে। তো এভাবে হচ্ছে আমরা মেন ভার্বগুলো এখানে বসালাম। আচ্ছা, আমি যতটা তাড়াতাড়ি বলতে পারছি, হয়তো আপনাদের ধরতে একটু দেরি হচ্ছে, তো টেনশনের কিছু নাই। আপনারা যদি গ্রামাটিক অ্যাক্টিভ ওয়ে থেকে এটা প্র্যাকটিস করে থাকেন, তাহলে এই যে দুইটা রুলস, এই দুইটা রুলস আপনারা ধরবেন, ধরে এখানে আর কি এখান থেকেও হচ্ছে নিতে পারেন। কিন্তু মেনটা হচ্ছে আমার ই থাকলে এটা হবে, এ থাকলে ই হবে, আর আ থাকলে এ উমলাউট হবে। মাঝে মাঝে এর জায়গায় ই এটাও হতে পারে, তাই না? ই হবে। তো ই এ থাকলে আমরা উচ্চারণ করবো কি, দীর্ঘ ই। ঠিক আছে, ই হবে। ওকে, তাহলে আমরা এখানে সেকেন্ডে চলে আসি। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? সেকেন্ড কোশ্চেনে বলছে এরগেনজি দিয়ে ভিয়ারবেন। এখানে আমাকে ভার্বটা পূরণ করতে বলছে। এরগেনজি দিয়ে ভিয়ারবেন, ভার্বটা পূরণ করতে বলছে। তো এখানে কিছু ডায়ালগের মতো দেখতে পাচ্ছি। তো আমরা ডায়ালগ যেহেতু আছে, আমরা এখান থেকে অনেক ভোকাবও শিখতে পারবো। অ্যাসেন, এখানে অ্যাসেন ভার্বটা দিয়ে আমার বাকিগুলো পূরণ করতে বলছে। ওকে, দেখি এখানে দুইটা পার্সন আছে, দুইটা পার্সন কথা বলতেছে এই পর্যন্ত। আমরা অ্যাসেন দিয়ে পূরণ করব। তো আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করুন, আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। মূলত আপনাদের প্র্যাকটিসের জন্যই ক্লাসগুলো করানো। আচ্ছা, ও হচ্ছে এলকে, এলকে কি বলতেছে? ড্যাশ ইয়ার আবেন্স সুজামেন, ইমার সুজামেন। আচ্ছা, এখানে অ্যাসেন দিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে যে তোমরা কি একসাথে খাও? তো এখানে অ্যাসেন যেহেতু আছে, এটার অ্যান্সারটা কি হবে বলেন আপনারা? এখানে ইয়ার আছে, ওকে জিজ্ঞেস করতেছে, তাই না? ক্লাউডিয়াকে জিজ্ঞেস করছে যে তোমরা কি একসাথে খাও? অ্যাসেন, তাহলে এটা কি হবে? এস ইয়ার আবেন্স ইমার সুজামেন, তোমরা কি সবসময় একসাথে খাওয়া দাওয়া করো, বা সন্ধ্যার খাবার কি সবসময় একসাথে খাও? এক্সকিউজ মি। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাসেন কাকে বলছে? তোমাদের কথা বলছে, ইয়ার্স, তাই না? তোমরা কি একসাথে খাও? তাহলে হবে ইস্ট। আচ্ছা, আবেন্স ইমার সুজামেন, সুজামেন মানে হচ্ছে টুগেদার, একসাথে। ইমার মানে হচ্ছে অলওয়েজ। তাহলে কি বলছে যে তোমরা কি সন্ধ্যার খাবার অলওয়েজ একসাথে খাও? তো ক্লাউডিয়া বলতেছে ইয়া ভিয়ার ড্যাশ সুজামেন, ভিয়া, ভিয়া থাকলে কি হবে? এসেন, মেন ফর্ম যেটা আছে সেটাই, কোনো পরিবর্তন হবে না। Wir essen zusammen, aber heute nicht, আমরা সবসময় একসাথেই খাই, কিন্তু আজকে না। ডিমিত্রি, ডিমিত্রি, ডিমিত্রি হচ্ছে ওর কিছু একটা হবে। ডিমিত্রি ড্যাশ মিট কুন্ডেন, কুন্ডেন হচ্ছে কাস্টমার। আচ্ছা, যেহেতু ডিমিত্রি আছে থার্ড পারসন, তাহলে এখানে কি হবে? ডিমিত্রি ইস্ট, ওই যে আমরা পড়েছি এরজিএস, তাই না? তো এরজিএস এর ক্ষেত্রে কি হবে? ইস্ট, যেহেতু এটা থার্ড পারসন, সেক্ষেত্রে ইস্ট হচ্ছে। তো ডিমিত্রি ইস্ট মিট কুন্ডেন, ডিমিত্রি কাস্টমারের সাথে খায়। উন্ড দি কিন্ডা, কিন্ডা কি বহুবচন? und die Kinder essen bei Freunden und du। আচ্ছা, ও ওর কথা বলছে যে বাচ্চারা ফ্রেন্ডদের সাথে খায়, এবং তুমি ড্যাশ ডু abends mit রোল্যান্ড সুজামেন, তুমি কি রোল্যান্ডের সাথে একসাথে খাও? যেহেতু ডু দিয়ে কোশ্চেন করেছে, তাহলে এসএনের এখানে কি হবে? এটাও ইস্ট হবে। ইস্ট ডু abends mit রোল্যান্ড সুজামেন, তুমি কি রোল্যান্ডের সাথে একসাথে রাতের খাবার খাও? এখন ও বলছে ইস, যেহেতু ইস আছে, সেক্ষেত্রে কি হবে? ইস এস abends nicht, আমি সন্ধ্যায় খাই না। und রোল্যান্ড ইস্ট nur eine Kleinigkeit, সে অল্প কিছু খায়। ওকে, তাহলে লেজেন দিয়ে যদি আমরা পড়ি, তাহলে এখানে কি হবে? এলকে বলতেছে ফাস্ট ড্যাশ ইয়ার গ্যার, এখানে ইয়ার বলতে কি বোঝাচ্ছে? ইয়ার বলতে তোমাদের কথা বলছে। তাহলে এখানে কি হবে? বাস ইয়ার তো বলছে, তাই না? এটা তো পরিবর্তন হবে না, নর্মাল যেভাবে পরিবর্তন হয়, লেস্ট, এল এ এস যে, লেস্ট, বাস লেস্ট ইয়ার। জ্ঞানে তোমরা কি পড়তে পছন্দ করো? এখন ইলিয়ানা বলতেছে ইস লেজে জ্ঞান রোমানে, আমি রোমানে পড়তে পছন্দ করি। উন্ড পেট্রো, পেট্রো ড্যাশ জ্ঞানিস্ট, পেট্রো একেবারেই
পড়তে পছন্দ করেন। গার্নিস্ট মানে হচ্ছে একেবারে। এখন পেট্রো যেহেতু থার্ড পারসন, তাহলে এইখানে লেজেন্ডটা কি হয়ে যাবে? লিস্ট। লিস্ট। লেজেন্ডটা কি হয়ে যাবে? লিস্ট। ওকে, পেট্রো লিস্ট গার্নিস্ট। আচ্ছা, পেট্রো বলতেছে ডাস স্মিথ নিস্ট, এটা সঠিক না, আই ডোন্ট এগ্রি, মানে আমি, এটা সঠিক না। স্মিথ হচ্ছে সঠিক, ডাস স্টিমড নিস্ট এটা সঠিক না। ইস লেজে আউক, আমিও পড়ি। তারপর ইলিনে বলছে ভাস ড্যাশ ডু দেন, তাহলে তুমি কি পড়ো? যে লেজেনের ক্ষেত্রে আবার সেই লিস্ট চলে আসবে, আবার সেই কি লিস্ট চলে আসবে, যে থার্ড সেকেন্ড পার্সন একই, যে was লিস্ট student, তাহলে তুমি কি পড়ো? নো সাইটুঙ্গেন ওডার ক্যাটালগে। সাইটুঙ্গেন হচ্ছে নিউজ পেপার, আর হচ্ছে ক্যাটালগ হচ্ছে ক্যাটালগ বা ম্যাগাজিন টাইপ। ক্যাটালগ হচ্ছে যে আমরা নর্মাল যে ক্যাটালগুলো দেখি না, ওগুলোই হবে। তো এখানে বলছে যে তুমি কি পড়ো? শুধুমাত্র হচ্ছে নিউজ পেপার আর ক্যাটালগ। মজা করছে আর বেশি। ওকে, তা নেমেন দিয়ে কি আছে এখানে দেখেন? খেলনারিন। খেলনারিন মানে হচ্ছে ওয়েট্রেস, মহিলা ওয়েটার যেটা। বিটে ভাস ভ্যাস ভাস নেমেন, তো প্লিজ আপনি কি নেবেন? তো ক্লাউডিয়া বলতেছে ইস নেমে হ্যান্ডশেন মিট রাইস, আমি হ্যান্ডশেন মানে মুরগির সাথে রাইসের সাথে মুরগি নিব। এলিয়ানা অন প্যাট্রো ভাস ড্যাশ ইয়ার, তোমরা কি নেবে? তাহলে এখানে কি হবে? নেম নেমড, এখানে জাস্ট টে যুক্ত করে দিলেই হবে, নেমড তোমরা আছে। ভাস নেমড ইয়ার, তোমরা কি নেবে? ওকে, তো ও বলতেছে যে ইলিয়ানা বলতেছে যে ভিয়ার নেমেন আউখ আইন স্নিটসেল মানে হচ্ছে কাইন্ড অফ স্টেক, ঠিক আছে? তোরা স্টেক দিবে। তো পেট্রো বলতেছে নাইন না, ডু ড্যাশ আইন স্নিটসেল, যে তুমি একটা স্নিটসেল নাও, আবার ইস নেমে স্প্যাগেটি, যে আমি স্প্যাগেটি নেব। তাহলে এখানে নিমস্ট, ডু নিমস্ট, নিমস্ট এইচটা হবে না, নিমস্ট, ডু নিমস্ট আইন স্নিটসেল, আবার ইস নেমে স্প্যাগেটি, তুমি স্নিটসেল নাও কিন্তু আমি স্প্যাগেটি নুডলস পাস্তা যেটা সেটা নেব। আচ্ছা, তা স্লাফেন দিয়ে কোশ্চেন করছে, দেখেন রিপোর্টার কি বলতেছে? এনশোল্ডিংও ich habe eine Frage, excuse me, I have a question, আমার একটা প্রশ্ন আছে। Wie lange schlafen Sie, এই যে বড় হাতের জি আপনি বলছে, Wie lange schlafen Sie in der Nacht meistens? আচ্ছা, meistens মানে হচ্ছে প্রায়, নাক্ট তো রাত আমরা জানি। তো বলতেছে আপনি রাতে প্রায় কত ঘন্টা ঘুমান? ক্লাউডিও বলতেছে যে wir schlafen meistens ungefähr 8 Stunden, যে ungefähr মানে হচ্ছে রাফলি, যে আমরা প্রায় রাফলি 8 ঘন্টা ঘুমাই। তো দিমিত্রি বলতেছে ইয়া ডু, এখানে এই যে ডু যেহেতু আছে পরিবর্তন হয়ে যাবে, এখানে উমলাউটে হচ্ছে উমলাউট হয়ে যাবে, আর এখানে এসটে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? স্ল্যাফট ইমা 8 Stunden, যে তুমি সবসময় 8 ঘন্টা ঘুমাও। ই স্লাফে নূর 6 Stunden, আমি শুধুমাত্র 6 ঘন্টা ঘুমাই। নূর মানে হচ্ছে অনলি। আচ্ছা, ফারেন দিয়ে কি করতেছে দেখেন? রিপোর্টার জিজ্ঞেস করতেছে ভি কমেন জি সু আরবাইট, আপনি কাজে কিভাবে আসেন? ড্যাশ জি মিট দেন উভান, যে আচ্ছা ফারেন জি মিট দেন উভান, আপনি কি উভানে করে আসেন? ও ক্লাউডিয়া বলতেছে যে নাইন ইস ফারে মিট দেম আউটো, আমি গাড়িতে করে আসি। আউটো হচ্ছে গাড়ি। রিপোর্টার জিজ্ঞেস করতেছে উন্ড ইয়া কিন্ডার, তোমরা বাচ্চারা? ভি ড্যাশ ইয়ার, তোমরা, আচ্ছা এখানে ড্যাশের জায়গায় তোমার এখানে বসাতে হবে। তো এই যে ইএন এর পরিবর্তে এখানে জাস্ট টে দিতে হবে, যে ভি ফার্ট ইয়ার, তোমরা কিভাবে আসো? তো বলছে পেট্রো বলতেছে ইস ফার ইমার মিট দেম ফার, ফার মানে হচ্ছে সাইকেল, আমি সবসময় সাইকেলে আসি। আবার ইলিয়ানা, ইলিয়াটা যেহেতু থার্ড পারসন, তাহলে কি হবে? ইলিয়ানা ফার ফেয়ার, এখানে এটার উপরে কি হবে? আয়ের উপরে umlaut এ হবে, ফেয়ার ইমা মিড দেম বস, সে সবসময় বাসে করে হবে, বাসে করে আসে, মিড দেম বস, বাসে করে আসে। আচ্ছা, তো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের জন্য খুব
ডিটেলসে পড়ানো, যাতে আপনারা বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। আর প্রত্যেকটা গ্রামার শেখার পরে যত বেশি প্র্যাকটিস করবেন তত গ্রামারগুলো ভালো মাথায় থাকবে। তো আরেকটা আমরা গ্রামার প্র্যাকটিস করি এখানে। এখানে বলছে ক্লাউডিয়াস টাগ, মানে ক্লাউডিয়ার দিন। এর ganze sie die Verben, আপনি ভার্বগুলো পূরণ করুন। তো এখানে ভার্ব কি আছে দেখেন, ক্লাউডিয়া steht immer um 6 Uhr auf। এখানে aufstehen আছে একটা টেনভারি ভার্বেন, এখানে ভার্ব বসেছে পেছনে টেনভারি ভার্বেন যুক্ত ভার্ব, ইয়েটা অংশটা পেছনে চলে গেছে। আচ্ছা, ক্লাউডিয়া সব সময় সকাল 6টায় ওঠে। সিভেন উয়ার, এখানে জি বলছে, জি কার কথা বলছে, ক্লাউডিয়ার কথা বলছে। তাহলে সিভেন উয়ার ইস্ট, এখানে কি হবে, জির কারণে থার্ড পার্সন আছে, ইস্ট মিট ইয়ারের ফ্যামিলি ফ্রুস্টুক, সে তার ফ্যামিলির সাথে নাস্তা করে। ফ্রুস্টুক মানে হচ্ছে নাস্তা, নাস্তা করে। উড ঢ্যাশ দি সাইটুং, সাইটুং মানে হচ্ছে নিউজ পেপার, সাইটুং মানে কি নিউজ পেপার। উন, এখানে কে নিউজ পেপার পড়ে, সেই তো পড়ে তাই না, যে থার্ড পার্সন। উন্ড লিস্ট দি সাইটুং, এবং নিউজ পেপার পড়ে। ইয়া মান, ইয়া মান ডিমিট্রি উন্ড জি, তার হাজবেন্ড, মান মানে এখানে হাজবেন্ড, ডিমিট্রি উন্ড জি, এবং সে ঠেস মিট দেম আউট ইন দি স্টার, সে তারা গাড়িতে করে কি এই শহরে যায়। তো গাড়িতে করে যে শহরে যায়, এখানে দুজনের কথা বলছে না, তাহলে কি হবে, দুজনের কথা বললে এখানে ফারেন হবে, যে তার স্বামী এবং সে দুইজন এখানে ফারেন মিট দেম আউট ইন দি স্টার। ওকে, দা কাউফেন জি সুজামেন আইন, আইন কাউফেন মানে হচ্ছে কেনাকাটা করা, এটাও একটা টেনভারের বিয়ারেন ভার্বাকে এসেছে, এবং ভার্বের সাথে যে যুক্ত ওয়ার্ডটা আছে বা বেশি যেই জিনিসটা, এটাকে কি বলবো, তো সেই এক্সট্রা যে শব্দটা সেটা হচ্ছে আমার পেছনে চলে যাবে। এই ধরনের অনেক আমার টেনভারে ভার্বেন আছে, আমরা আস্তে আস্তে পাবো। তো আইন কাউফেন, এই আইন কাউফেন একসাথে হবে, কিন্তু আমরা যখন ভার্বটা ব্যবহার করব তখন ভার্বটা সেকেন্ড পজিশনে নিয়ে ভার্বের প্রথম যে অংশটুকু থাকবে, মানে ভার্বের সাথে যুক্ত যে অংশটুকু, সেটা আমরা শেষে দিয়ে দিব। ওকে, তারপরে বলছে যে সেখানে, দা হচ্ছে সেখানে, তারা একসাথে কেনাকাটা করে। und দিমিত্রি ড্যাশ আলেস ইম আউট, দিমিত্রি যেহেতু থার্ড পার্সন, তাহলে এখানে ট্রাগেরটা কি হয়ে যাবে, ট্র্যাক্ট, ট্র্যাক্ট আলেস ইম আউট, এবং সে সব কিছু অটোতে বহন করেন। বুঝতে পেরেছি? ওকে, তারপরে কি আছে যে ক্লাউডিয়া, এখানে ক্লাউডিয়া থার্ড পার্সন, তাহলে কি লেফট, লেফট নাক আইন বিশেন দুস দি স্টাড, যে সে একটু শহরের মাঝে চলাচল করলো। দিমিত্রি ফাজ সুর আরবাইট, এবং সে কাজে চলে গেল। 11 Uhr ঠেস ক্লাউডিয়া দেন বুস শুরু। আচ্ছা, এখানে নেমেন হচ্ছে না, সে যেহেতু থার্ড পার্সন আছে, তাহলে কি হবে, এখানে নেমেনটা হয়ে যাবে নিমড, নেমেনটা হয়ে যাবে কি নিমড। und 11 Uhr nimmt Claudia den Bus zurück nach Hause, zurück মানে হচ্ছে ফেরত যাও, যে সে 11টার সময় বাস নিয়ে, মানে বাসে করে ফেরত বাড়িতে ফেরত চলে আসছে। সো হাউজে বাড়িতে, এখানে জি আছে তাই না, জি কাকে বোঝাচ্ছে, ক্লাউডিয়াকে বোঝাচ্ছে। এখানে এখানে কি আছে ভাসেন, তাহলে কি হবে ফাস্ট, এখানে ওমলাউট আসবে আর এখানে টে আসবে, যে ফাস্ট ফাশে। এখানে ওয়াশে মানে হচ্ছে ওয়াশিং মেশিন, তাহলে সে ওয়াশিং মেশিন বাড়িতে এসে সে ওয়াশিং মেশিনে ধোয়। ঢ্যাশ এয়ার মুটার, আচ্ছা তার মাকে হেল্প করে। ইয়ার, এয়ার মানে হচ্ছে ইয়ারের মুটার, তার মাকে, তাহলে এখানে থার্ড পার্সনে হবে হিল্পড, হিল্পড থার্ড পার্সনে কি হবে, যেহেতু তার কথা বলছে তাহলে থার্ড পার্সনেও কি হবে হেল্পড, হেল্পড ইয়ার মুটার, তার মাকে সাহায্য করে। নাখ মিটটাক, নাখ মানে হচ্ছে, নাখ মানে পরে, মিটটাক হচ্ছে দুপুরে, তাহলে দুপুরের পরে আমরা কি বলি, দুপুরের পর কে বলি বিকাল। নাখ মিটটাক ক্লাউডিয়া, এখানে ভার্ব বসাতে হবে অবশ্যই আমাকে, ঠেস ডয়েচ উন্টারিস্ট, ডয়েচ উন্টারিস্ট মানে, উন্টারিস্ট মানে হচ্ছে ক্লাস, ডয়েচ মানে ডয়েচ, তাহলে ডয়েচ ক্লাস
আচ্ছা, গেবেন আছে। গেবেন মানে কি? দেওয়া। তাহলে কি হবে? Am Nachmittag gibt Claudia Deutschunterricht, যে বিকেলে ক্লাউডিয়া বিকালে ক্লাউডিয়া হচ্ছে কি ডয়েচের ক্লাস নেবে। আচ্ছা, বিকালে গেবেন মানে হচ্ছে নেওয়া। বিকেলে ক্লাউডিয়া হচ্ছে ডয়েচের ক্লাস নেবে। তারপর হচ্ছে কি জি ড্যাশ নূর ডয়েচ মিট দেম শুলার রেন শুলারেন। আচ্ছা, সে হচ্ছে ক্লাস নেবে। আর এখানে জিটা হচ্ছে এই যে ক্লাউডিয়া। জি স্প্রিস্ট নোর ডয়েচ মিট দেম শুলারেন, সে স্টুডেন্টদের সাথে শুধুই অনলি ডয়েচে কথা বলবে। দি শুলারার, এই যে স্কুল ছাত্রীরা বা শিক্ষার্থীরা, এখানে বহু বচনে আছে। দি শুলারার লেজেন টেক্সটে und sehen manchmal einen Film, যে ছাত্রছাত্রীরা টেক্সট পড়ে এবং মাঝে মাঝে manchmal হচ্ছে মাঝে মাঝে একটা ফিল্ম দেখে। ক্লাউডিয়া, এখানে কি থার্ড পারসন আছে, তাহলে কি হবে? ক্লাউডিয়া siehst auch gerne Film, ক্লাউডিয়াও ফিল্ম দেখতে পছন্দ করে। তো এখানে আমরা এইখানে হচ্ছে ভোকাল পরিবর্তন করব অথবা করব না। এখানে রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব দুইটাই আছে। আমার এটা যদি আপনারা আজকের ক্লাস করে থাকেন তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক, কমেন্ট করে জানাবেন বা বাসায় প্র্যাকটিস করবেন। এখানে কোনটা হচ্ছে রেগুলার ভার্ব, কোনটা ইরেগুলার ভার্ব, কোনটার জন্য ভোকাল পরিবর্তন হবে, কোনটা পরিবর্তন হবে না। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন এবং যেই গ্রামারটা যেদিন শিখবেন ওই গ্রামার অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারেন, আশা করি গ্রামারটা ভুল হবে না। শুধুমাত্র গ্রামার ক্লাস দেখে হচ্ছে প্র্যাকটিস যদি না করেন তাহলে এটা অনেক বড় প্রবলেমের কারণ। কারণ একটা নতুন ভাষা শিখতে অনেক সময় দিতে হয়। আপনি যদি বেশি বেশি সময় নাও দিতে পারেন, তবে একটা গ্রামার শেখার সাথে সাথে যদি সেই গ্রামারটা অনেকটা প্র্যাকটিস করেন এবং ওই গ্রামারের উপরেই যদি প্র্যাকটিস করেন, জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই গ্রামাটিক অ্যাক্টিভ বইতে প্রত্যেকটা গ্রামারের সাথেই উবুংস দেওয়া থাকে, প্র্যাকটিস দেওয়া থাকে। তো আপনারা যদি কিছু কিছু নিজেরাও প্র্যাকটিস করেন, আপনাদের হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আশা করছি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।